কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমরা জানবো এমন একটি প্রাণীর কথা যাকে দেখলে মনে হবে যেন প্রকৃতির তৈরি এক জীবন্ত ট্যাঙ্ক। এর শরীর ছিল পাথরের মতো শক্ত, শত্রুর আঘাত কোনো ক্রমেই এর শরীর ভেদ করতে পারত না। এই ভয়ঙ্কর কিন্তু এটি অত্যন্ত শান্ত প্রাণী যার নাম গ্লিপ্টোডন। গ্লিপ্টোডন ছিল আধুনিক আর্মাডিলো এর পূর্বপুরুষ, কিন্তু আকারে এটি ছোট গাড়ির সমান। এর দৈর্ঘ্য প্রায় 3 মিটার, ওজন 1 টনের কাছাকাছি। আবাসস্থল দক্ষিণ আমেরিকার কোনো একটি প্রদেশে। এরা বসবাস করত খোলা তৃণভূমি ও বনাঞ্চলে। এবার আসা যাক এর শরীরের রহস্য সম্পর্কে আমরা জেনে নেই। গ্লিপ্টোডনের সবচেয়ে বড় রহস্য ছিল তার শেল বা খোলস। পুরো শরীর ঢাকা থাকতো হাজার হাজার হাড়ের প্লেট দিয়ে। এই খোলস এতটাই শক্ত ছিল যে সিংহ বা বড় শিকারিও একে কোনো ক্রমে ভাঙতে পারত না। অনেকে মনে করেন এর লেজ ছিল ক্লাবের মতো শক্ত, যা দিয়ে শত্রুকে এক আঘাতে মাটিতে ফেলে দিত। গ্লিপ্টোডন ছিল তৃণভোজী প্রাণী। ঘাস, পাতাবাহার, ঝোপঝাড় ইত্যাদি খেয়ে তারা সাধারণত জীবন ধারণ করে। এরা ধীরে চলতো, কিন্তু বিপদের সময় নিজের শক্ত খোলসেই একমাত্র ভরসা ছিল। দলে না, বেশিরভাগ সময় একা একা জীবন কাটাতো। প্রাচীন মানুষ গ্লিপ্টোডনকে শিকার করত। কেন? এর কারণ হচ্ছে প্রচুর মাংস, শক্ত খোলস ব্যবহার হতো আশ্রয় বা ঢাল হিসাবে। অনেক গবেষক মনে করেন মানুষের শিকার এবং জলবায়ু পরিবর্তনই এই প্রাণীর বিলুপ্তির প্রধান কারণ। আজ গ্লিপ্টোডন কিন্তু পৃথিবীতে নেই, কিন্তু তার জীবাশ্ম আমাদের মনে করিয়ে দেয় এক সময় পৃথিবীতে এমন প্রাণী ছিল যারা ছিল শক্তিশালী, কিন্তু তবু প্রকৃতির পরিবর্তনের কাছে হার মানতে হয়েছিল। এটাই প্রকৃতির সবচেয়ে বড় শিক্ষা। বন্ধুরা, গ্লিপ্টোডনের আরও অজানা রহস্য সম্পর্কে আপনারা জেনে নিন। খোলস ছিল বায়োলজিক্যাল ব্যাংকার। গ্লিপ্টোডনের খোলস শুধু শক্ত ছিল না, এটা ছিল শক অ্যাবজারভার। আঘাত লাগলে শক্তি পুরো শরীরে ছড়িয়ে যেত, ভেতরের অঙ্গ রক্ষা পেত। আধুনিক ট্যাঙ্কের ডিজাইনের সঙ্গে অনেকটাই মিল পাওয়া যায়। গ্লিপ্টোডনের মস্তিষ্ক ছিল তুলনামূলক ছোট, তবুও সে টিকে ছিল হাজার হাজার বছর ধরে। কম শক্তি খরচ, সরল জীবন, আত্মরক্ষার নির্ভরযোগ্য খোলস হিসাবে প্রকৃতি এখানে বুদ্ধি নয়, ডিজাইনকে বেছে নিয়েছিল। গর্ত খোঁড়ার ক্ষমতা ছিল, পালানোর জন্য নয়। অনেকে মনে করেন তারা মাটির নিচে লুকাতো, কিন্তু আসলে তারা গর্ত খুঁড়ত ঠান্ডা বা গরম থেকে বাঁচতে। শত্রু এলে পালাতো না, দাঁড়িয়ে থাকতো। খোলসে ছিল তাদের ঢাল। ডাইনোসরের যুগ নয়, তবুও এরা কিন্তু দানব হিসাবে ব্যাপকভাবে পরিচালিত। একটি বড় ভুল ধারণা হলো গ্লিপ্টোডন নাকি ডাইনোসরের সঙ্গে ছিল, কিন্তু এটা ভুল। তারা ছিল আইস এজ, অর্থাৎ বরফের যুগের প্রাণী, অর্থাৎ মানুষের যুগের একদম কাছাকাছি সময় পর্যন্ত তারা কিন্তু বেঁচে ছিল। এদের ডিএনএ দেখে বিজ্ঞানীরা অবাক। জীবাশ্ম বিশ্লেষণে দেখা গেছে আধুনিক আর্মাডিলোর সঙ্গে গ্লিপ্টোডনের ডিএনএর মিল রয়েছে, তবে গ্লিপ্টোডন ছিল অনেক বেশি শক্তিশালী ও ধীর গতিসম্পন্ন। আগুনের চিহ্নসমূহ গ্লিপ্টোডনের হাড়। মানুষের আগুন ব্যবহার শুরু হওয়ার পরই এদের সংখ্যা দ্রুত কমে যায়, অর্থাৎ আগুন দেখলেই কিন্তু এরা চরমভাবে ভয় পেত। বন্ধুরা, পূর্ণবয়স্ক গ্লিপ্টোডনের প্রাকৃতিক শত্রু প্রায় কেউই ছিল না। আর যদি গ্লিপ্টোডন বেঁচে থাকতো তাহলে তারা চিড়িয়াখানায় তাদের স্থান মিলত না, অর্থাৎ বিশাল সংরক্ষিত অঞ্চল কিন্তু তাদের জন্য দরকার ছিল। তাই প্রাচীন যে প্রাণীটি, বর্তমানে এদের কোনো অস্তিত্ব নেই, তবে এরকম একটি প্রাণী কিন্তু পৃথিবীতে বিরাজমান ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।